এক গ্রামের ধানক্ষেত ঘেরা এলাকা। হাবু আর হবি একটা ছোট গ্রামে তাদের বসবাস। হাবু বড় ভাই ভদ্র নম্র কিন্তু ভীষণ ভীতু, আর ছোট ভাই হবি সে চঞ্চল সাহসী আর খুব চিন্তাশীল। তারা কৃষক। এবছর তারা দুজন মিলে অনেক যত্নে ধান চাষ করেছে। জমিতে এবার দারুণ ফলন হয়েছে। ধান পাকতেও আরো 15 থেকে 20 দিন বাকি। এই সময়টাই সবচেয়ে বড় ভয়ানক, কারণ রাতের বেলায় বন্য শুকুর এসে ক্ষেতের অনেক ক্ষতি করছে। তাই হাবু আর হবি ঠিক করলো এবার রাতে তারা ক্ষেত পাহারা দিবে। বুঝলি হবি, এই রাতের বেলা ধানের ক্ষেত পাহারা দেয় আমার মন সায় দেয় না। আরে ভাই ভয় কিসের, আমি আছি না। দুজন দিনে লাঠি নেবো না আর টর্চ লাইট নেবো না। আমি তো শুকরের ভয় পাই না, আমি পাই হচ্ছিল জিনের ভয়। এই রাতের বেলা এই অন্ধকার, এর ভিতর কি লুকিয়ে থাকে কে জানে। আরে ভাই ওইগুলা মানুষের বানানো গল্প। তারপরেও আমরা দুই ভাই একসাথে আছি, কোনো ভয় নেই, আল্লাহ ভরসা। সেই রাতে দুই ভাই টর্চ আর লাঠি নিয়ে বের হলো। আকাশে চাঁদ ছিল না, হালকা বাতাস বইছিল, চারিদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরের শেয়ালের হুঙ্কার। জমিতে পৌঁছে দুই ভাই চারপাশ দেখতে লাগলো, কারণ কয়েকদিন পরেই ধান পাকতে শুরু করবে, তাই আগে থেকেই বাড়তি সতর্কতা। কিছুক্ষণ পর তারা জমির পাশেই বসে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে লাগলো। গল্পের এক পর্যায়ে হাবু বলে উঠলো, না রে হবি, পেটে খুব মোচড় দিচ্ছে, বাইরে না গেলেই না। তুই সব জায়গায় লেটার লাগাইস, বাইর থেকে আমরা সাথে এসে বললি না। আরে এসব বাদ দে, আমার সাথে চল, আমি একা একা যাই বের পারবো না। দূর, এত ভয় পেলে কাম হয় নাকি? দেখ ওই পাশে জোপ আছে, আমাদের কামটা সাই দিয়ে যা। হাবু দিল এক দৌড়। হবি আবার চারপাশে চোখ বুলালো। চোখ বুলিয়েই হঠাৎ তখনই সে দেখে আইলের পাশ দিয়ে হাবু আবারও ফিরে আসছে। হবি অবাক হয়ে গেল। হাবু এইমাত্র অন্য পাশ দিয়ে দৌড় দিল, এখন আবার এই পাশ দিয়ে আসলো। তার বিষয়টি অবাক লাগে। সে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাই এত তাড়াতাড়ি, আর তুই কেনই বসে পড়ছিস? দুর্গন্ধ লাগবেন না? তুই তো ভয় পাস না, কিন্তু আমার ভয় ঠিকই লাগে। এখন কথা বাদ দিয়ে চল পাশের পুকুরে যাই, আমার হাত পা ধোয়া লাগবে। দুই ভাই হাঁটতে শুরু করলো। হাবু সামনে, হবি পিছনে। কিন্তু হঠাৎ হবি খেয়াল করলো হাবু হাঁটছে ঠিকই, কিন্তু তার পা মাটির উপর পড়ছে না, স্বাভাবিকভাবে হাঁটছেও না। মনে হচ্ছে সে দাঁড়িয়ে আছে এবং একা একাই হাওয়ায় ভেসে চলেছে। এই দেখে হবি অনেক ভয় পেয়ে গেল। সে কি করবে বুঝতে পারে না। হবির শরীর শিউরে উঠলো। ঠিক তখনই পেছন থেকে অচেনা হাত তার গলা চেপে ধরলো। হবি ঘাড় ফেরাতেই দেখে এক ভয়ানক লোক। চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে, মুখে বিকৃত হাসি। হবি গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। জিনটা হবিকে মাটিতে আছাড় দিল। হবি চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। ঠিক সেই সময় হবির গলা দিয়ে শোনা গেল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। জিনটা মুখে কানে হাত দিয়ে ছটফট করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। হবি ছুটে চলল জমির দিকে। দৌড়াতে দৌড়াতে যখন আইলের কাছে পৌঁছালো, তখন সে দেখলো হাবু ঘুমিয়ে আছে। হবি অবাক হয়ে তাকিয়ে রইল। এতক্ষণ যে তার পাশে ছিল, তাহলে সে কে ছিল? হবি তার ভাইয়ের ঘুম ভাঙালো। হাবু ঘুম থেকে উঠে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুই এত সময় কোনে ছিলি রে? হবি কাপা কাপা গলায় তার ভাইকে সব ঘটনা খুলে বলল। সমস্ত ঘটনা শুনে হাবু বলল, আমি কাজ শেষ করে আইসে দেখি তুই নাই, ভাবলাম তুই অন্য পাশে গেছিস, তাই আমি এসে ঘুমাসে গেছিলাম। আচ্ছা যাই হোক, তোর সাথে কি ঘটেছে আমি সব বুঝেছি, এখন চল বাড়ি চল। সেই রাতের পর হাবু হবি আর কখনোই রাতের বেলা ধান পাহারা দিতে যায়নি। তারা বুঝে গিয়েছিল সব বিপদ চোখে দেখা যায় না, আর সব সময় দুনিয়ার ভয়ই সবচেয়ে বড় ভয় না। আল্লাহর ভয় পেলে জিনও কাঁপে। আল্লাহর নামেই রয়েছে সমস্ত শক্তি। ভয় না পেয়ে শয়তানের কৌশলকে হারিয়ে দিয়ে আল্লাহর স্মরণে রাখতে হবে।